আমি শাশ্বতী চট্টোপাধ্যায়। আমি রন্ধনপ্রিয় একজন মানুষ। রান্না আমার এক বিশেষ ভালোবাসার জায়গা এবং সেই ভালোবাসা থেকেই শ্রীমতীর দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল জুটিতে জুটিতে হাতাখুন্তির লড়াইয়ে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। এই প্রতিযোগিতায় আমার জুটি হলো শ্রীমতী স্বস্তিকা বাড়ুই। এই প্রতিযোগিতায় আমাদের জুটি নম্বর হলো 8। এই প্রতিযোগিতায় আমি করছি ওপার বাংলার রান্না বোয়াল মাছের মৌরি রসা, আর আমার জুটি করছে এপার বাংলার রান্না দই মৌরি পার্শে। আশা করি আপনাদের আমাদের জুটির দুজনের রান্নাই ভালো লাগবে। আপনাদের যদি আমাদের জুটি নাম্বার 8-এর রান্না ভালো লাগে তবে অবশ্যই আমাদের রেসিপির ভিডিও লিংকে গিয়ে লাইক ও কমেন্টস করবেন। আমার রেসিপির ভিডিও লিংক যেদিন বেরোবে আমার জুটির ভিডিও লিংকও সেই দিনই সেই একই দিনে বেরোবে। আমার লিংকের সাথে শ্রীমতীর দরবারের পেজে আমার জুটির লিংকও থাকবে, সেখানে গিয়েও লাইক কমেন্টস করার অনুরোধ রাখলাম। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টস হয়তো আমাদের বর্ষসেরা রন্ধন পটীয়সী হতে সাহায্য করতে পারে। ধন্যবাদ। বোয়াল মাছের মৌরি রসা বানানোর জন্য আমি এখানে 4 পিস বোয়াল মাছ নিয়েছি। আমি মাছটা হালকা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এছাড়া আমার লাগছে 1 চামচ মৌরি, একটু ধনের, একটু গোটা জিরে, টমেটো পিউরি, আর এদিকে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর 1 টুকরো আদা কুচি। আর লাগছে আমার এখানে 2টো শুকনো লঙ্কা আর লবণ। আর এটা আমি মৌরি, ধনে আর জিরে একসাথে আর একটু আদা দিয়ে একসাথে এটা আমি বেটে রেখেছি। কড়াতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবারে আস্তে আস্তে তেলটা আমার গরম হয়ে গেলে আমি তেলটা গরম হতে একটু বাকি আছে। আচ্ছা, এইবার আমি 2টো তেজপাতা দিলাম, তার সাথে আমি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনির টুকরোটা দিলাম। দিয়ে এইবারে একটুখানি ফোড়নের মতো মৌরি আর জিরে একসাথে দিলাম। দিয়ে একটু 2 মিনিট নাড়াচাড়া করে একটু সুগন্ধ বেরোলে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি কষাতে হবে। এবারে দেবো স্বাদ মতো নুন, নিয়ে একটু কষিয়ে নিই। আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই যে বাটাটা করে রেখেছিলাম, আমি মৌরি, জিরে, ধনে আর আদা আর একটু গরম মশলা দিয়ে যে বাটাটা করেছিলাম সেইটা আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। এইবার আবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা আমার বোয়াল মাছের মৌরি রসা, যার জন্যে এটা কিন্তু এরকম ঘন গ্রেভি থাকবে, এতে খুব ঝোল হবে না। এর সাথে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি আবার হলুদ গুঁড়ো দেওয়ার পর নাড়তে শুরু করলাম। যতক্ষণ না পর্যন্ত আমার তেল ছাড়ছে আমাকে আস্তে আস্তে সমানে নেড়ে যেতে হবে। যেহেতু এটা আমার রসা রেসিপি, যার জন্য আমি এই বাটি ধোয়া জলটুকুই আমার যথেষ্ট। আমি আর আলাদা করে কোনো জল দেব না। এইবার আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব।
মাছগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে দেব। তারপর মাছগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে সুসিদ্ধ হয়ে গেলে, সুসিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আমার বোয়াল মাছের মৌরি রসা কিন্তু প্রায় হয়ে এসেছে, কারণ দেখা যাচ্ছে যে গ্রেভির থেকে তেলগুলো ছেড়েছে আর আমার মাছও খুব ভালো সুসিদ্ধ হয়েছে। এইবার আমি মাছগুলোর ওপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইটা কিন্তু নির্ভর করছে যে যেরকম ঝাল খায় তার উপর। 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এটা গরম গরম পরিবেশন করব। আজ আমার বোয়াল মাছের মৌরি রসা রান্না শেষ। এখন আমি নববর্ষের আঙ্গিকে একটু সাজিয়েছি। আমি আজকে ওপার বাংলার বোয়াল মাছের মৌরি রসা রান্না করেছি। তো এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শ্রীমতীর পেজে একটি আমার ভিডিও লিংকে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর তার সাথে আমার যে জুটি শ্রীমতী স্বস্তিকা বানুইয়ের রান্নার ভিডিওটিও সেই একই দিনে ভিডিও লিংক দেয়া থাকবে শ্রীমতীর দরবারের পেজে। দয়া করে আপনারা যদি ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করেন তাহলে আমরা হয়তো হয়ে যেতে পারি বর্ষসেরা রন্ধন পটীয়সী। আপনাদের লাইক ও কমেন্টের আশায় রইলাম। ধন্যবাদ।